দেওরের বিয়ের শপিং করা শুরু হয়ে গেছে। আমি আর মামিমা চলে গেছি আমাদের ধনিয়াখালী মার্কেটে শপিং করতে। হ্যালো এভরিওয়ান, আমি নন্দিনী। কেমন আছো তোমরা সকলে? আমি একটু ভালো নেই, আমার শরীরটা খারাপ। তবে মামি আর আমি বেরিয়ে পড়েছি শপিং করার জন্য। দেওরের বিয়ে মোটামুটি হয়েই এলো, আর বেশি দিন দেরি নেই। আমরা চলে এসেছি ধনিয়াখালী এম বাজারে। তবে এখানে আমরা কিছু কিনবো বলে আসিনি। মামিকে বললাম চলুন, অফার চলছে, কি অফার দিয়েছে দেখা যাক, যদি কিছু পছন্দ হয় নেবো। তবে আমার এই শাড়িটা খুব পছন্দ হয়েছিল। শাড়িটার অনেক দাম ছিল বলে আমি নিলাম না। এটাও খুব সুন্দর ছিল। তোমরা যদি নিতে তো চলে আসবে, শাড়িতে ভালো অফার আছে 70% করে। তবে এখানে দেখছিলাম বড়মশাইয়ের জন্য ফোন করে আমায় বলে, পেঁচা যদি ভালো হুডি কিছু পাও আমার জন্য নেবে তো। তবে এগুলো আমার খুব পছন্দ হয়েছিল, যেন হালকার মধ্যে পরে যাওয়া কাজে খুব ভালো হবে। এম বাজারে ঢুকেছিলাম কিছু নেবো না বলে, শুধু দেখবো বলে, জাস্ট একটু ঘুরবো, তোমাদেরকেও দেখাবো। কিন্তু ভালোই আমাদের কেনাকাটা হয়ে গেছে। আমি আমার নিয়েছি, বড়মশাইয়ের নিয়েছি, মামিমা কিছু নেয়নি। মামিমা বেনারসি নেবে বলছে। তো চলো আমরা এখন বেনারসিটা দেখে নিই কোথায় পাওয়া যায়। এই যে ড্রেসটা দেখছো, এই ড্রেসটা মামিমার খুব পছন্দ হয়েছে। বলছে হালকার মধ্যে কত দাম কে জানে, ভালো লাগছে। ছেলের বিয়ে বলে কথা, একমাত্রই ছেলে, ভালো একটা বেনারসি তো বৌমাকে দিতেই হয়। তবে বৌমা বলেছিল বেনারসির কালারটা যেন এরকম হয়। তবে এই বেনারসিটা দেখতে কি সুন্দর, দেখো মামির এটাই পছন্দ। তারপরে আমরা চলে এলাম হালকা করে একটু নাস্তা করতে। কি কেনাকাটা করেছি নেক্সট ভিডিওতে দেখাবো। তবে প্রচন্ড খিদে পেয়ে গেছে, চাউমিনটা খেতে এলাম, খুব একটা ভালো ছিল না। কেমন লাগলো ভিডিওটা তোমাদের জানিও। বাই।